আমাদের বিরুদ্ধে যে ডানপন্থার যে অভিযোগ এটা একেবারেই অমূলক। একেবারে বের হওয়া যায় না আমরা বলেছি, এবং পুরনো রাজনীতির তো একটা দীর্ঘ এখানে শক্তি আছে। আমরা সেটার বিরুদ্ধে বা সেটার সাথে এক ধরনের আমাদের বলা যাবে যে একটা কনফ্রন্টেশন আছে। এটা আস্তে আস্তে হবে এবং আমাদের রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হতে হবে। আমরা আত্মপ্রকাশ করলাম এবং সেখানে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা কি কি জিনিস অফার করব রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, ধর্মীয়ভাবে, মতাদর্শিকভাবে, এগুলো আমরা আজকে অ্যাসার্ট করেছি, বলেছি। এইটার লম্বা স্কুলিং লাগবে আমাদের কর্মীদেরও, তারাও এটাতে শিক্ষিত হবে, এটা ব্যাপারটা বুঝবে এবং তার ভিত্তিতে আসলে রাজনীতি আস্তে আস্তে বদলাবে। তবে আমি যেটা মনে করি, যেটা একেবারে নিশ্চিতভাবে বলা যায়, এই রাজনৈতিক দলের আগমন বা আবির্ভাব এটা পুরনো রাজনীতিকে এফেক্ট ফেলবে, ডেফিনেটলি ফেলবে আর কি। তারা নিজেদেরকে অনেক দূর পর্যন্ত বদলাতে বাধ্য হবে। ওকে, মধ্যপন্থা মানে নীতির প্রশ্নে ধূসর একটা অবস্থান নেওয়া সেটা না। বাংলাদেশের বিশেষ বাস্তবতায় বাম বনাম ডান, শাপলা বনাম শাহবাগ, ধর্ম বনাম প্রগতি, এই যে বাইনারি যে রাজনীতি, সেটাকে ছাপিয়ে যাওয়ার অর্থে আমরা মধ্যপন্থার কথাটা ব্যবহার করি। এবং তার মানে হচ্ছে আসলে সকল ধরনের মতামতকে ইনক্লুড করা, কিন্তু আবার নিজেদের মতে অটল থাকা, এই হচ্ছে মধ্যপন্থা। এবং আমাদের বিরুদ্ধে যে ডানপন্থার যে অভিযোগ এটা একেবারেই অমূলক। কারণ হচ্ছে যে আমাদের নেতৃত্ব তারা একটা এই বাইনারি রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে এসে এই আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এবং আপনি যদি আমাদের রিটেন যত ডকুমেন্ট সেটাগুলো দেখেন এবং আমাদের কর্মসূচিগুলো দেখেন, তাহলে এটা কোনোভাবে আমাদেরকে ডানপন্থা বলা যায় না। যেটা যারা বলে তারা আসলে বাংলাদেশে সবসময় একটা সেকুলার বনাম ইসলাম এরকম একটা রাজনীতি রাখতে চায়। তো তখন তাদের এতদিন আওয়ামী লীগ বনাম ছিল অন্যরা, এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এখন বিএনপি বনাম অন্যরা, এরকম মানে বিএনপিকে সেকুলার ফোর্স এবং বাকিদেরকে ডানপন্থী বানানোর ওই রাজনীতির অর্থে আমাদেরকে এরকম হয়তো করে থাকতে পারে, কিন্তু এটা একদমই সত্য না। জিন্দাবাদটা ভারতবর্ষের বিপ্লবী বামপন্থীদের স্লোগান। মানে আপনি উপনিবেশ বিরোধী সংগ্রামে এই স্লোগানটা ভগৎ সিং সহ যত বিপ্লবী আছে তারা দিয়ে থাকতো আর কি, ঠিক আছে? এখন বামপন্থীরা এই ঐতিহ্যটা ধরে রাখতে পারে নাই, যে কারণে আপনার মনে হয় এখন যখন হুট করে এসেছে তখন মনে হয় এটা কি একটা কোনো ডানপন্থী কোনো ইয়ে কিনা। সেরকম কিছু না, এটা হচ্ছে আপনার মানে একটা নতুন তরুণদের সাথে এটা তারা একটা নতুন ধরনের স্লোগান তারা আবিষ্কার করেছে, কিন্তু এর মধ্যে কোনো ডানপন্থী কোনো বিষয় আছে বলে আমার কাছে অন্তত আমার মনে হয় না আর কি। মানে আমি তো নিজে আনকমফোর্টেবল না এই স্লোগান দিয়ে। আমাদেরকে বিচার করতে হবে আমাদের রাজনৈতিক কর্মসূচি কিংবা ইশতেহার, ঘোষণাপত্র, এগুলো দিয়ে কী সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কী ধরনের কর্মসূচি এই দলটা থেকে আসে। হ্যাঁ, ব্যক্তিকে কেমন সেটা ইম্পর্টেন্ট না, মানে মানে যারা দায়িত্বশীল তারা কী ধরনের কর্মসূচি দিয়ে এই দলটাকে সামনে আনে। সামনে তো তারা, আমি যতটুকু জানি যে রোজার মধ্যে তাদের পূর্ণাঙ্গ কর্মসূচিটা রোজার মধ্যে তারা প্রকাশ করবে। তখন আপনি কিন্তু অনেক, কারণ তারা তো এই কর্মসূচির বাইরে যেতে পারবে না। তখন আপনি দেখা যাবে যেটা কোনো ডানপন্থী কিংবা ওই অর্থে মতাদর্শিক রাজনীতি, এটা একটা মধ্যপন্থী রাজনীতি এবং কর্মসূচি ভিত্তিক রাজনীতি।